সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গত কয়েকদিন ধরে যোগ অঙ্ক শিখছিলাম। আজ আমরা কিছু সমাধানের অঙ্ক শিখে নেব। তোমরা তোমাদের প্রভাতী গণিত বইয়ের 38 নম্বর পৃষ্ঠায় চলে এসো। 38 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের কিছু অঙ্ক রয়েছে, যার মধ্যে কয়েকটা অঙ্ক তোমাদের এখন করতে হবে না, তোমরা সেগুলো কাটা দাও। 4-এর দাগের কী অঙ্ক রয়েছে দেখো, অনেকগুলো অঙ্কর মধ্যে গ, ঘ, চ, ট আর ড, এই অঙ্কগুলো তোমরা এখন বাদ রাখো, তোমাদের এখন এগুলো করতে হবে না। তাহলে এখান থেকে এবার বাকি অঙ্কগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো কয়ের অঙ্কটা কি বলেছে, একটি যোগ অঙ্কে যোজ্য 48 যোজক 31 যোগফল কত? আমরা জানি কি যোগফল সমান যোজ্য যোগ যোজক, অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ করলে, যোজ্য আর যোজক যোগ করলেই আমরা যোগফল পেয়ে যাব। তাই এই অঙ্কটা আমি করে দিলাম না, নিজেরা করবে। নেক্সট কয়েকটা, তোমাদের ক্লাসে 20 জন ছাত্রছাত্রী ছিল, নতুন করে আরও 5 জন ছাত্র ভর্তি হলো, এখন তোমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো প্রথমে কতজন ছিল, 20 জন, আর কতজন নতুন ভর্তি হয়েছে, 5 জন, তাই তো? তাহলে তোমরা কিভাবে করবে অঙ্কটা? চারের দাগের এটা হচ্ছে ক্ষয়ের অঙ্ক। কি লিখবে, যে আমাদের ক্লাসে, তোমাদের লেখা থাকলে লিখতে হবে কি আমাদের ক্লাসে। আমাদের ক্লাসে ছাত্রছাত্রী ছিল 20 জন। কুড়ির মাথায় একক আর দশক লিখে নাও। আর কজন নতুন ভর্তি হয়েছে, নতুন ভর্তি হয়েছে 5 জন, তাই তো? এখানে জনের নিচে ডট দিয়ে দিলাম, তোমরা এটা শিখেছো আগে। এরপর আমরা কি করব, নতুন ভর্তি হওয়ার পর ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লো না কমলো? নিশ্চয়ই বুঝতে পারছো, বেড়েছে, তাই আমরা কি করব, যোগ করব। নিশ্চয়ই যোগটা তোমরা করতে পারবে, করে নেবে। তারপর উত্তরে কি লিখবে, অতএব কি বলেছে, এখন তোমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে লেখো এখন আমাদের ক্লাসে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা, যেটা হবে সেটা লিখে এখানে লিখে দেবে জন। বোঝা গেছে? এরপর তোমাদের উঁয়ার দাগের অঙ্কটা কি বলছে, তুমি কোনো এক সপ্তাহে শনিবার 28টি ও রবিবার 26টি অঙ্ক কষেছো বা করেছো, লেখা আছে যদিও। ওই দুদিনে তুমি মোট কত অঙ্ক করেছো? তাহলে সপ্তাহে শনিবার আর রবিবার দুদিনে মিলিয়ে মোট কতগুলো অঙ্ক করেছো নিশ্চয়ই বুঝতে পারছো, এটাও যোগ করতে হবে, তাই এটা নিজেরা করবে। নেক্সট দেখো 6-এর অঙ্কটা, তোমার কাছে 20টি মার্বেল আছে, তুমি আরও 1 ডজন মার্বেল কিনলে, এখন তোমার কাছে কয়টি মার্বেল আছে? আগে জানো যে 1 ডজন সমান কটা, 1 ডজন সমান 12টা। তোমার কাছে 20টা মার্বেল ছিল, তার মানে আরও 12টা কিনলে, অর্থাৎ কি হলো, তোমার মার্বেলের সংখ্যা বাড়লো না কমলো? নিশ্চয়ই বুঝতে পারছো, বাড়লো। বাড়লে আমরা কি করব, যোগ। তাহলে ঠিক একইভাবে লিখবে, আমার কাছে 20টি মার্বেল আছে, আমি কিনলাম 12টি, কারণ 1 ডজন সমান 12 প্রথমে লিখে নেবে, তারপর যোগ করে দেখবে কত উত্তর বেরোচ্ছে বা মোট কটা মার্বেল হলো, তারপর উত্তর লিখে দেবে। এরপর বর্গের জয়ের দাগের অঙ্কটা, একটি বড় অ্যাকোয়ারিয়ামে 230টি মাছ ছিল, নতুন করে আরও 168টি মাছ দিলে অ্যাকোয়ারিয়ামে মোট মাছের সংখ্যা কত হবে? প্রথমে দেখো 230টি মাছ ছিল, তারপর আরও কিছু মাছ অ্যাকোয়ারিয়ামে ভরে দেওয়া হলো, তাহলে কি হলো, অ্যাকোয়ারিয়ামে মাছের সংখ্যা তো বাড়লো। বাড়লে আমরা কি করব জানলাম, যে যোগ করতে হবে, এটাও নিশ্চয়ই বুঝতে পারছো, করে ফেলবে। 6-এরটা,
গাড়ি পার্কিং করার জায়গায় 356টি গাড়ি ছিল। পরে আরও 426টি গাড়ি পার্কিং লটে এসে জমা হলো। এখন পার্কিং এরিয়াতে মোট কয়টি গাড়ি আছে? দেখো 356টি গাড়ি ছিল পার্কিং এরিয়ায়, আরও 426টি গাড়ি পার্কিং লটে এসে জমা হলো। তাহলে টোটাল কতগুলো গাড়ি জমা হয়েছে বা পার্কিং এরিয়া এখন মোট কতগুলো গাড়ি আছে নিশ্চয়ই বুঝতে পারছো কী করতে হবে। তাহলে তোমরা এটা নিজেরা করবে। নেক্সট ইয়রটা, এটা আরও সহজ। দেখো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত জানো? 9, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 10। এই দুটো তোমরা যোগ করে আনসার বের করবে। নেক্সট 6টা, তুমি দুর্গা পুজোর সময় দোকান থেকে 530 টাকার একটি জামা ও 675 টাকার একটি প্যান্ট কিনলে। মোট কত টাকার জামা ও প্যান্ট কিনলে? জামা প্যান্ট মিলিয়ে মোট কত টাকার কিনলে জানার জন্য কি করতে হবে? দেখো জামার দাম আর এটা কি বলেছে, জামার দাম এবং প্যান্টের দাম কি করতে হবে? নিশ্চয়ই যোগ করতে হবে, করে আনসার বের করবে। ওকে, তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক লিখে লিখে তোমাদের করতে হবে। যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের বুঝিয়ে দেব। সকলে ভালো থেকো, বাই।